এক যুগে গরুর চামড়া সরকার নির্ধারিত দাম কমেছে ৩৩% বেশি। এবারও নির্ধারিত দামে বিক্রি হয়নি কাঁচা চামড়া। প্রতিটি গরুর চামড়া আকারভেদে বিক্রি হয়েছে ৩০০ থেকে ৯০০ টাকার মধ্যে। আড়তদাররা বলছেন, ট্যানারিতে চাহিদা না থাকায় দাম কম। ট্যানারি মালিকদের দাবি চামড়ার রপ্তানি মূল্যও কমেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ২০১৩ সালে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৮৫ থেকে ৯০ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর কমতে কমতে ২০২০ সালে চামড়ার দাম ঠেকে ৩৫ টাকা বর্গফুটে। এবছর কোরবানির গরুর চামড়ার দাম নির্ধারিত হয় ৫৫ থেকে ৬০ টাকায়। ঢাকায় এক একটি গরুর লবণজাত চামড়ার সর্বনিম্ন দাম ধরা হয় ১,২০০ টাকা। প্রতি পিস চামড়ায় লবণ দিতে খরচ হয় ৩০০ টাকার মতো। সে হিসেবে লবণ ছাড়া চামড়ার দামে সন্তুষ্ট নন মৌসুমি ব্যবসায়ীরা। এই চামড়ার রেট থাকবে হলো ১২০০-১৪০০ টাকা, ওই জায়গায় বলতেছে ৫০০-৬০০। দুইটা আমার কিনা ১৭০০ টাকা, বিক্রি ১৯০০ টাকা বলতেছে। এর মধ্যে গাড়ি ভাড়া আছে, আমাদের খাটনি আছে। বিষয়টা এরকম, লবণযুক্ত চামড়া হলো ১২০০ টাকা, সেই ক্ষেত্রে রটাকে আপনার পারচেস করতে হবে ৮ থেকে ৮৫০-এর ভিতরে। ধারণা করা হয় ১ লাখ টাকার নিচের গরুর চামড়া ২০ থেকে ২৪ বর্গফুট, ১.৫ লাখ টাকার গরুর চামড়া ২৬ থেকে ৩০ বর্গফুট, আর ২ লাখ টাকার বেশি দামে কেনা গরুর চামড়া হতে পারে ৩২ থেকে ৩৮ বর্গফুট। প্রক্রিয়াজাতের কয়েক ধাপে রাসায়নিক সহ বিভিন্ন খরচ বাড়ায় কাঁচা চামড়ার দাম বাড়ানো সম্ভব নয় বলে দাবি ট্যানারি মালিকদের। কেমিক্যালের ডিউটি কমানো হয়নি, সুতরাং ডলার প্রাইস বেড়েছে। সুতরাং আপনি জানেন যে আমাদের ইম্পোর্ট খরচ অনেক বেড়ে গেছে, যার কারণে আমাদের কিন্তু চামড়াটা কস্টিং এর ভিতরে রাখতে হবে। $1 20 সেন্ট, 25 সেন্ট, 30 সেন্টের বেশি কিন্তু সেল করতে পারছে না। তাহলে কিন্তু যারা হলো মূলত যাদের কমপ্লায়েন্স নাই, তারা সেলিং প্রাইসটাও কিন্তু মোরলেস কিন্তু 55 থেকে 60%-এর জায়গায় চলে এসছে। তো এইটা হলো চামড়ার দাম কমার অন্যতম একটা কারণ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে পশ্চিমা দেশগুলোতে চামড়ার চাহিদা কমেছে, সেই সাথে চীনের সিনথেটিক লেদার বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।